মহারাজ, প্রিয়া দাস জানতে চেয়েছেন কৃপা মানে যা করে পাওয়া, তাহলে গুরু কৃপা কি? ওই একই। গুরু কৃপা মানে বিশেষ একটা কিছু কিছু না করে পাওয়া নয়। আর ধরেই নিয়েছে হয়তো যে প্রশ্নকর্ত্রী প্রিয়া দাস, তিনি হয়তো ধরেই নিয়েছেন যে কৃপা মানে যদি কিছু করে পাওয়া হয় তাহলে গুরু কৃপা নিশ্চয়ই কিছু না করেই কিছু পাওয়া। তা কিন্তু নয়, এখানেও করে পেতে হবে। কি করতে হবে? গুরুকে প্রসন্ন করতে হবে। কিভাবে গুরুকে প্রসন্ন করতে হবে? গুরু কি দিয়েছেন আমাদের? গুরু আমাদের দীক্ষা দিয়েছেন, গুরু আমাদের মন্ত্র দিয়েছেন এবং তার সাথে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? যে নিয়ম করে, ধরেই নিচ্ছি আমি, নিয়ম করে দিনে অন্তত 2বার করে একটু ধ্যান জপ করবে, স্মরণ মনন করবে, ধর্মপথে থাকবে। এবার কতটা আমার ধ্যান জপ ভালো হচ্ছে কি হচ্ছে না সেটা গুরু দেখেন না। আমি একদম 1 ঘন্টা টানা সেই ইষ্টের ওপরে মনটাকে স্থির রাখতে পারছি কি পারছি না, সেটা গুরু অত দেখেন না। গুরু অত আমার কনসেন্ট্রেশনের সাকসেস দেখেন না। গুরু দেখেন আমার মধ্যে নিষ্ঠা আছে কিনা, আমি ঠিক মতন চেষ্টা করে যাচ্ছি কিনা। 2 দিন চেষ্টা করি কিছুই তো হচ্ছে না, গুরুদেব এই ন্যাকামিটা করছি কিনা, আমি নালিশ করছি কিনা, আমি অভিযোগ করছি কিনা, নাকি আমি নিষ্ঠাতে কখনো ফাঁকি দিচ্ছি না এবং চেষ্টা করে যাচ্ছি। যদি তাও আমার মধ্যে কিছু ভালো লাগা না থাকে তা সে নিজেকে দোষারোপ করছি, গুরুকে নয়। এইগুলোই গুরুকে প্রসন্ন করে। এটাই একটা প্রকৃত আধ্যাত্মিক সাধক সাধিকার লক্ষণ। অগোচরেই তার উত্তরণ হতে আরম্ভ করবে। বোঝার কিছু নেই যে আমার যে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে আমি কি করে বুঝবো। অর্থাৎ আমি কিছুটা গিয়ে বললাম, দেখলাম সামনে লেখা আছে 6 out of 10, আরও কিছুদিন সাধনা করলাম, তারপর দেখলাম 7.5 out of 10, এই বুঝছি। এরকম ধরনের আধ্যাত্মিক জগতে এরকম ধরনের কিছু নেই। আর যেগুলো আছে সেগুলো চট করে মানুষ বুঝতে পারে, কারণ আমরা অন্যদিকে তাকাচ্ছি। তো হয়তো আমার স্বভাবের মধ্যে একটা দৈবিক ভাব আসছে, দৈবী ভাব আসছে, হয়তো হয়তো আমার আগের থেকে ধৈর্য বেড়েছে, হয়তো আমার আগের থেকে রাগ কমেছে, হয়তো আমি একজনের কথা শুনছি, সেই একজন হয়তো অন্য কাউকে নিয়ে নালিশ করছে, আমি মনে মনে ভাবছি আমি ওর কথাটাও শুনবো, আমি একজনের কথা শুনেই বিচার করব না। নিজেও আমি চট করে আগের মতন হয়তো অত পরনিন্দা করছি না, অত অপরের সমালোচনা করছি না। মানুষের কর্মটাকে হয়তো বিচার করছি, কিন্তু তাই দিয়ে মানুষকে বিচার করছি না। হয়তো আমার মধ্যে একটা ন্যাচারাল টেন্ডেন্সি আসছে ভাবার যে প্রত্যেকের মানুষের মধ্যেই ভালো সম্ভাবনা রয়েছে, হয়তো সুযোগ পাচ্ছে না, হয়তো ভালো সঙ্গ পায়নি, হয়তো তেমন গুরু জোটেনি, তাই জন্যই সে এগোতে পারছে না। এইভাবে আমি কন্টিনিউসলি যদি আমি দেখি যে আমার এই পরিবর্তনটা হয়েছে, যদি দেখি আমি ধ্যান জপ করতে পারি কি না পারি, আমার ধ্যান জপে রুচি তৈরি হয়েছে। কোনো দিন কোনো কারণে না বসতে পারলে মনের মধ্যে একটা খচখচানি রয়ে যায়, শরীর আর মনের মধ্যে যেন একটা সুর হারিয়ে যায়, এই রুচিটুকু তো তৈরি হয়েছে। এরকম অনেক বিভিন্নভাবে আরও অনেক কিছু আছে। সাধুসঙ্গ করতে বেশি ভালো লাগে আগের থেকে, গুরুসঙ্গ করতে ইচ্ছে করে। ছোট কথায়, তুচ্ছ কথায়, জাগতিক কথায়, আজে বাজে কথার মধ্যে থাকতে ভালো লাগে না। এবং সত্যি সত্যি আমি যে শুধুমাত্র এই শরীরের মধ্যে আবদ্ধ নই, আরও এক বিরাট শক্তি বা বিরাট এক সত্তা যে রয়েছে আমার মধ্যে, বারবার সেটাকে ছুঁতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে। এইটা যদি আগের থেকে বেড়ে থাকে এইগুলো, তবেই আধ্যাত্মিক উন্নতি। আধ্যাত্মিক উন্নতি মানে আমি কতবার জ্যোতি দর্শন করলাম বা কতবার এইটা হলো, কতবার সেইটা হলো, এগুলো নয়। একটা মানুষের মধ্যে যদি প্রকৃতই সাধুসঙ্গ এবং সৎসঙ্গে রুচি এসে থাকে, সেটাও গুরু কৃপা। জানতে হবে তার গুরুই তাকে টানবেন একদিন, তাই জন্য তার গ্রাউন্ড তৈরি করছেন।
লক্ষ লক্ষ মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে যারা ইন্টারনেটে হয়তো পর্নোগ্রাফি দেখছে, ইয়াং ছেলে মেয়েরা সব, বা সস্তার নাচ গান দেখছে, বা শপিং করছে, বা জামা কাপড় দেখছে। কজন মানুষ আর সৎসঙ্গ শুনছে? কজন মানুষের ভালো কথা শুনতে চাইছে? কজন মানুষ সাধনা করতে চাইছে, অথবা চাইছে যে পার্সেন্টেজটা 1%, তাদের উপর কৃপা রয়েছে? এটা ভাবার কোনো কারণ নেই, যেখানে আমার নিজের খুব বাহাদুরি কিছু রয়েছে, নিজের বিরাট কৃতিত্ব কিছু রয়েছে। ওই জন্য এই করে পাওয়া, এটা এটা মানে হচ্ছে যে আমার নিজের যেখানে একটু প্রয়াস আছে, এইটা আমি আরও নিজের জীবনেই আমি একটা ঘটনার মধ্যে দিয়ে আমি এটা বুঝেছিলাম খুব ভালো, যে আমরা ভাবি যে ধ্যান জপ করলে আমার বোধহয় খুব সাধনা হচ্ছে, ধ্যান জপ করলে আমি হয়তো খুব ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি, এই কদিন বা পরেই আমার সমাধি টমাধি হবে, যেহেতু আমি ধ্যান জপ করছি, এরকম মনে হয় আমাদের। এবার গুরু মহারাজ তখন, স্বামী পরমানন্দ, তিনি তখন এমন একটা সৎসঙ্গর সিরিজ শুরু করলেন, তার মাঝে মাঝে মুড হতো, কখনো তিনি প্রচণ্ড বেদান্তের মুডে থাকতেন, আবার কখনো বৈষ্ণবীয় মুডে থাকতেন, আবার কখনো কখনো ভীষণ যোগের মুডে থাকতেন। তা তখন তিনি একদম চরম বেদান্তের মুড। আর চরম বেদান্ত মুড ধ্যান জপ স্বীকার করে না। আমি আত্মা, ব্যাস, আবার ধ্যান জপ করার কি আছে? ধ্যান জপ মানেই তো স্বীকার করা যে আমার একটা শরীর রয়েছে, ধ্যান জপ মানেই তো স্বীকার করা যে আমার একটা মন রয়েছে, ধ্যান জপ মানেই তো স্বীকার করা যে একটা অপূর্ণতা কোথাও রয়েছে। বেদান্ত সেটা স্বীকারই করে না, মানে চরম অদ্বৈত বেদান্ত স্বীকারই করে না। শুধু নিজেকে বলো আমি আত্মা, একদিন ধরে নিজেকে বলেছে আমি মানুষ, একদিন শুধু বলেছে যে আমি ছোট্ট ক্ষুদ্র, ভয় ভীতু, আমার মৃত্যু হবে, জন্ম হবে, ইত্যাদি ইত্যাদি, এইগুলো না বলে শুধু বলে আমি অসীম, নিত্য, বুদ্ধ, মুক্ত আত্মা, ব্যাস, আর কিচ্ছু করার নেই। কোনো আসন, কোনো জপ, কোনো ধ্যান, কোনো প্রাণায়াম, ওগুলো মায়া। এই জগতও যেমন মায়া, এর কোনো অস্তিত্ব নেই, তেমন তোমার এই প্রয়াসগুলো মায়া, এর কোনো অস্তিত্ব নেই। এইরকম মুডে তিনি তখন চলছেন, ফুল ব্যাটারি পাওয়ার একেবারে। এমনই তার শক্তি, সেই বলার শক্তি, যা আমরা অনেকেই যারা আশ্রমের ইয়াং তখন জয়েন করেছি, আমরা ধ্যান জপ বন্ধই করে দিলাম, তখন এই বেদান্তের মুডে আছি। যখন প্রবল কোনো ব্যক্তিত্ব যখন মাঝখানে থাকেন, তখন তার ব্যক্তিত্ব বিরাট একটা প্রভাব কাজ করে সবার মধ্যে, স্বাভাবিক, তিনিও সেটা জানেন। তাই তিনি মাঝে মাঝে আবার অনেকটা এগিয়ে গিয়ে রাশ টেনে দেন। কীভাবে টানলেন সেটা বলছি। তখন ধ্যান জপ বন্ধই করে দিয়েছি। আর তাতে কোনো যে ক্ষতি হচ্ছে বা খারাপ আছি তা কিন্তু নয়, কারণ ওই মুডে আছি আর সঙ্গতে আছি, সবসময় ওই রকম বিচার চলছে, সেই রকম আলোচনা চলছে, গুরু মহারাজের আলোচনাগুলো চারদিকে একদম সবসময় চর্বিত চর্বণ চলছে, আর আত্মাভাব, ব্রহ্মভাবের মধ্যে সবাই রয়েছি। ওই রকম অবস্থা একদিন সন্ধ্যাবেলা গ্রামের দিকে গুরু মহারাজ আর আমি পাশাপাশি হেঁটে হেঁটে যাচ্ছি। আর গুরু মহারাজ তখন আমাকে জিজ্ঞাসা করলেন যে তোর ধ্যান জপ এখন কেমন চলছে? আমি তো বন্ধ করে দিয়েছি। বলে কেন রে, বন্ধ করলি কেন? আপনি তো বলছেন ধ্যান জপ করে কিচ্ছু হয় না, আমরা তো আত্মা, ব্রহ্ম, ধ্যান জপে কি আছে? গুরু মহারাজ একটুখানি হেসে বললেন, অত ভাবতে হবে না, আমি বলেছি বলে করবি। কত সরল কথা, অথচ কত গভীর এক সত্য, কত সুন্দর। এটা তো তাঁর একটা দান, অকারণ দান। তিনি তো বলছেন না আমার জন্য এইটা কর, তিনি তো বলছেন না যে আমাকে ভেলোরে গিয়ে ডাক্তার দেখা, তিনি তো বলছেন না আমাকে কেন অ্যাপোলোতে ভর্তি করছিস না, একটা ফালতু নার্সিংহোমে ভর্তি করছিস। উনি তো বলছেন না আমার জন্য একটা আলাদা ঘর করে দে। তিনি তো নিজের জন্য কিছু চাইছেনই না, তিনি এই দানটা করেছেন আমাদের কল্যাণের জন্য, এবং এখানে দিক নির্দেশ করে দিচ্ছেন যে এইখানেই তোর সাথে আমার একটা সম্পর্ক, এটাই সংযোগ।
আমি কতটা ধ্যান জপ করতে পারলাম কি পারলাম না সেটা বড় কথা নয়। আবার এই কথাটা আমি জোর দিচ্ছি, আমি কতটা মহান যোগী হয়ে উঠতে পারলাম কি পারলাম না সেটা বড় কথা নয়। আমার মধ্যে অন্তত এই নিষ্ঠাটুকু কাজ করলো কিনা যে তিনি দিয়েছেন আমি করে যাব উইদাউট কোয়েশ্চেন। এই আনকন্ডিশনাল জায়গায় চলে আসছে কিনা, আমার সাধনায় উন্নতি হোক বা না হোক আমি করে যাব উইদাউট কোয়েশ্চেন। আমি কিছু পাই বা না পাই, আমার কোনো দর্শন হোক বা না হোক, আমার শরীরে কম্পন হোক বা না হোক, আমি করে যাব। তিনি দিয়েছেন, তার দান। তবেই তো গুরুকৃপা হবে। গুরুকৃপাতেই তো ঈশ্বর দর্শন। ধ্যান জপ করে তো নয়, সাধনা করে তো নয়। এই নিষ্ঠাটুকু, এটাই হচ্ছে গুরুকৃপা, যেটাকে আমরা বলি আজকে আত্মকৃপা। অর্থাৎ একটা শিশু নিজে কেঁদে উঠলে তবে মা তাকে দুধ খাওয়ায়, মা তাকে বুকে সংযোগ করিয়ে দেয়। এই যে উদাহরণটা আমরা দিই, ওই যে হাতটা সংযোগ করিয়ে দিলেও সে হাতটাকে বলি গুরুকৃপা। আর মায়ের বুকে দুধ আছে, বাচ্চাটি এটা জানে, ওই দুধ যে আছে বাচ্চাটা জানে, এটা শাস্ত্রকৃপা। অর্থাৎ বেদ, উপনিষদ, শাস্ত্র, বিবেকানন্দ রচনাবলী, কথামৃত ইত্যাদি ইত্যাদি, এই সবের মধ্যে অনেক সত্য আছে। হাতে নিয়ে পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো, এটা শাস্ত্রকৃপা। এবং দুধটা যখন মায়ের সেই হাত স্পর্শ করিয়ে দিল এবং দুধটা যে সঞ্চারিত হতে আরম্ভ করলো, এটা ভগবত কৃপা। কিন্তু এই তিনটে কৃপাই দাঁড়িয়ে আছে কিসের উপরে? বাচ্চাটা যদি কাঁদে তবে, নাহলে বাদবাকিগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে, নিষ্ক্রিয় হয়ে থাকবে। এই কেঁদে ওঠাটা একে বলে আত্মকৃপা। এই আত্মকৃপাও জানবেন গুরুকৃপা। 10টা 20টা 50টা ছেলে মেয়ে রয়েছে, তার মধ্যে একজন কেউ ছুটতে যাচ্ছে একটা সন্ন্যাসীকে দেখে, তার কথা শুনতে যাচ্ছে, তাকে প্রণাম করতে যাচ্ছে, তাকে জানতে চাইছে, আর বাকি 49টা যাচ্ছে না। এখানে সেই সংস্কারের ব্যাপার তো আছেই, কিন্তু এটা একটা কৃপাও। ফাইনালি এই সন্ন্যাসী হোক বা অন্য কেউ হোক, যিনি তার গুরু হবেন, সেই তাঁর কৃপা এটা। আবার গুরু মানে পার্টিকুলার একটা শরীরের মধ্যেই যে গুরু রয়েছেন, অন্য কোথাও নেই তা কিন্তু নয়। শরীরের গুরু কখন গুরুত্বপূর্ণ? একটা সম্পর্কের জন্য। যে আমরা জানি যে গঙ্গা মা। গঙ্গা কেন? আমরা সমস্ত কিছুকেই মা বলতে শিখেছি, প্রকৃতিকেই তো মা বলতে শিখেছি। নদীকে মা বলছি, মাটিকে না মা বলছি, গাছপালাকে মা বলছি, চাঁদকে মা বলছি, সবাইকেই মা বলছি। তবু আমাদের একটা সম্পর্কের জন্য মাতৃ শরীর দরকার। তাত্ত্বিকভাবে মা বললেই সব যে আমাদের পুরো সন্তানের ভাবটা পরিপুষ্ট হয়ে যাচ্ছে কমপ্লিটলি, বা মাতৃত্বটাও পরিপুষ্ট হয়ে যাচ্ছে কমপ্লিটলি ইন্ডিভিজুয়ালকে বাদ দিয়ে, তা কিন্তু হয় না। ঠিক তেমনই সর্বত্র গুরু শক্তি রয়েছে। প্রত্যেকটা অভিজ্ঞতার মধ্যে আমরা কিছু শিখছি, জানছি, গুরু শক্তি রয়েছে। প্রত্যেকটা দুঃখ পাওয়া থেকে আমরা অনেক কিছু শিখছি, সেখানেও গুরু শক্তি কাজ করছে অবশ্যই। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা ইন্ডিভিজুয়ালি একজনকে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত ওই গুরু শক্তিকে আমরা চিনতে পারবো না। 1, 2, সেই ইন্ডিভিজুয়ালের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। একটা মাটির সাথেও সম্পর্ক তৈরি হয়, কিন্তু সেই মাটি যত যাই হোক, কাছে ডেকে তো বকে না, কাছে ডেকে তো ভালোবাসে না। একটা মানব শরীর দরকার। তাই জন্যেই গুরু শক্তির প্রথম গুরু শক্তিকে আমরা জানতে পারি একটা শরীরের মধ্যে দিয়ে। সেইটা জেনে সেটার মধ্যে যত গভীরে যেতে আরম্ভ করি, তখন আস্তে 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 রিয়েলাইজেশন হতে আরম্ভ করে যে আজকে একটা মনের মধ্যে একটা কথা তোলপাড় করছে, টুক করে একটা বই হাতে এলো, বইয়ের একটা পাতা উল্টেই দেখছি সেই কথাটাই মীমাংসা হয়ে আছে সেখানে। গুরু শক্তি। সেই অভিজ্ঞতাটাই আমার জীবনে হলো, গুরু শক্তি। তখন আমরা চিনতে পারতে আরম্ভ করছি এবং গুরুর কাছে তখন কৃতজ্ঞতা জানাচ্ছি তখন সেটা। কিন্তু তার আগে ওই শরীরটা দরকার ছিল। এবং এই সম্পর্কটার আরেকটা দিক আছে,
কথাটা গুরু কৃপা থেকে এত দূর চলে আসছে, কিন্তু আরেকটা দিকও আছে, সেটা হচ্ছে এটা এমন একটা সম্পর্ক যা সম্পূর্ণ নিষ্কাম, যা সম্পূর্ণ নিঃশর্ত, যা সম্পূর্ণ নিঃস্বার্থ। জগতের অন্যান্য সকল সম্পর্কের মধ্যে, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কিছু না কিছু চাওয়া পাওয়া থাকে, কিন্তু এটা শুধুমাত্র একটা আধ্যাত্মিক সম্পর্ক নয়, এ এক আত্মিক সম্পর্ক। আত্মিক সম্পর্কটা যখন গভীরে যায় তখন সেটা সম্বন্ধ হয়ে ওঠে। করে ওই গুরু নিষ্ঠায় ধীরে 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 গুরু এবং ইষ্টকে এক করে দেয় সাধকের মধ্যে। যত যাই হোক, সে ইষ্টকে কখনো চলতে ফিরতে, হাঁটতে, কথা বলতে দেখেনি, গুরুকে তো দেখেছে। করে লয় হয়ে যায় তার জীবন সেই গুরুর সমুদ্রে। অতএব সব কৃপার কোনো আলাদা আলাদা কোয়ালিটি বা কোয়ালিফিকেশনস নেই। কৃপা কৃপাই, এবং সেখানে নিজেরও একটা ভূমিকা আছে, কারণ এটা সম্পর্কের মধ্যে থেকে আসে। আমি কিছুই করলাম না তার মানে আমি পাওয়ার যোগ্যও নই, এবং পাওয়ার সময়ও হয়নি, পাওয়ার আধারও হয়নি। একটা লোক যে টাকার কোনো মূল্য জানে না, সে টাকার কাছে চিনতে পারে না, তার কাছে 5 লক্ষ টাকা হাতে ধরিয়ে দিয়ে কী হবে, সে সেটা ছিঁড়বে নিয়ে বসে বসে খেলতে খেলতে। সে তো উন্মাদ, সে তো পাগল। ঠিক তেমনই আমি কিছুই করলাম না, আমার মধ্যে কোনো চাহিদাও নেই, হঠাৎ গুরুকৃপা হবে, কেন হবে? সেই গুরুকৃপার জন্য তো প্রস্তুত নই। সেই গুরুকৃপাকে তো আমি আশীর্বাদ বলে মনে করব না, আমি এক সংশয় বলে মনে করব। গুরুমা যদি বলে, একটা ঘটনা দিয়ে আমি এই বক্তব্য শেষ করব। একজন হিমালয়েতে একজন সাধুর কাছে কিছু ভক্ত এসেছে, তারা একটু ব্যবসাদার শ্রেণীর ভক্ত। বারবার তারা প্রণাম করে বলছে, এবং অনেক কিছু উপঢৌকন নিয়ে এসেছেন তারা, মন্ডা, মিঠাই, ফল টল সব নিয়ে এসেছে, প্রণামী টনামিও দিচ্ছেন, দিয়ে বলছেন যে বাবা যেন জ্ঞান বৈরাগ্য হয়, একটু আশীর্বাদ করুন। সাধু কোনো কথা বলছেন না, ওই বারবার তারা প্রণাম করে একই কথা বলছে যে আপনি তো কিছু বলছেন না বাবা, একটু আশীর্বাদ করুন যেন আমাদের জ্ঞান বৈরাগ্য হয়। 3 বার বলার পর সাধুটা খুব চটে গেলেন, বলে ভালো এখান থেকে, সব জ্ঞান বৈরাগ্য চাইতে এসেছে, বেরো বলেছে। তারা থতমত হয়ে গেল। ওরা ভাবলো সাধুর কাছে এসেছি, ভালো জিনিসই তো চেয়েছি, আমরা তো বলিনি যে বাবা যেন ব্যবসাটা একটু বড় হয়, একটু মুনাফা বেশি হয়, এসব তো বলিনি, আমরা তো জ্ঞান বৈরাগ্য চেয়েছি। কি দোষ করেছি আমরা? তখন সাধু এমন তারা দিলেন যে তারা ভয়ে ভয়ে ওখান থেকে কেটে পড়ল। গুরুমা সেখানে উপস্থিত, তখন তার নবীন বয়স। সন্ধেবেলা যখন সবাই চলে গেছে, গুরু মহারাজ তখন সেই সাধুজিকে জিজ্ঞাসা করছেন যে সাধু বাবা, আপনি ওদের ধমক দিলেন, ওরা তো জ্ঞান বৈরাগ্য চেয়েছিল, খারাপ তো কিছু চাইনি। বলে আরে বেটা, ব্যাপারটা বোঝার চেষ্টা কর, ওরা কি জ্ঞান বৈরাগ্যের লোক নাকি রে? আর সত্যি যদি আমি কোনো আশীর্বাদ করে ফেলি, আচ্ছা ঠিক আছে যা, তোদের জ্ঞান বৈরাগ্য হবে। বাড়ি গিয়ে দেখবে যে বাড়িতে আগুন লেগে গেছে, দোকান টোকান গুদুম টুদুম সব পুড়ে ছাই হয়ে গেছে, এবং আগুন লাগানোর জন্য লোকে ওরই এগেনস্টে কেস করেছে। পুলিশ তোকে তখন নিয়ে যাবে জেলখানায়। এবার জেলখানায় 12 বছর কোনো কাজ নেই, তপস্যা করানো যত খুশি, জ্ঞান হবে, বৈরাগ্য হবে, পারবে নিতে? ও হার্ট অ্যাটাক করে মরে যাবে তার আগে। আর তখন আমাকে দুষবে, ওই সাধুটাকে প্রণাম করলাম, তারপরে এই হলো আমাদের জীবনে। সহজ হলে ভালো হতো। তার যদি বলতো যে বাবা আমাদের যেন জাগতিক সুখ নিরাপত্তা থাকে, তখন আমি অন্তত আশীর্বাদ করতাম যে যেটা সত্যিকারের সেটাই চা, ভণ্ডামি করিস না। সাধু কাছে এসেছে, ভণ্ডামি করতে এসেছিস, দেখাচ্ছিস যে তুই কত বড় ভক্ত। তাই জন্য বলছি যে কৃপা হঠাৎ দুম করে হবে কেন? কিছু করলাম না, চাইলাম না, তৈরি হলাম না, অধিকার হলো না, আধার হলো না, কিসের কৃপা? যেটা হচ্ছে আপাতত সেটাই কৃপা। আপাতত যেটুকু জীবনে হচ্ছে, যেটুকু যোগাযোগ, যেটুকু ভালোবাসা, মানুষের জীবনে সব কিছু তো খারাপ হয় না, অনেক ভালোও হয়। মানুষ অনেক ভালোবাসা পায়, অনেক স্নেহ পায়,
অনেক ভালো অভিজ্ঞতা হয়, একটা ভালো বই পড়তে পারে, একটা ভালো সিনেমা দেখতে পারে, হঠাৎ এমন কিছু হতে পারে তার জীবনে যা জীবনকে সমৃদ্ধ করে, সেটাও তো একটা কৃপা। আপাতত সেই কৃপাগুলো নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। যখন কিছু করব তখন আবার অন্য রকমের কৃপা হবে।